আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। ফাইনালি কতদিন পর যে ইন্ট্রো দিচ্ছি এভাবে, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখন আমি একদম সুস্থ না, বাট 50, 60, 70% বলা যায় সুস্থ আলহামদুলিল্লাহ। লাস্ট একদিন অসুস্থতার মধ্যে ভ্লগ করেছিলাম, যে ভ্লগটা এখনো এডিট করে ছাড়তে পারিনি। আজকে হয়তো এডিট করে ইনশাল্লাহ ছাড়বো, আর এটা তারপর আবার রেগুলার দেওয়ার চেষ্টা করব। এখন বলি, আমার তো ওই ভ্লগে বলেছিলাম ডাক্তারের কাছে যাব, মেবি বলেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে তারপরের দিনই জ্বরটা কমে গেছিল, কিন্তু স্টিল এখন পর্যন্ত আমি খাইতে পারছি না। এটা হলো সবচেয়ে বড় ঝামেলা। তো আমার শরীর দুর্বল হয়ে আছে, তাছাড়া জ্বর নাই আলহামদুলিল্লাহ, 2 দিন হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ওকে গোসল করতে নিয়ে গেল। তো এই হলো অবস্থা। মেধা শুনে যা, এই রে বাবারে, সবাই একসাথে যে গ্যাং ট্যাং। এই আমার জ্বর ভালো হয়ে গেছে, তোদের কেমন লাগছে বল? কেমন লাগছে তুই আগে বল তো। ভালোই লাগে না। ভালোই লাগে না বলে মেয়ের ভালো লাগছে? তুই এই সময় স্কুল থেকে কেন? কারণ 12টাই তো বাজে এখনই তো। আসলে 12টা বাজে? আমি জানি না, আজকে একটু আমি লেট উঠেছি, দিয়ে গোসল টোসল করলাম। গোসল করে আরো অনেক শান্তি লাগছে। কয়টা বাজে একটু পর দেখছি, থাম। তো যাই হোক, আজকের ভ্লগ দেখতে থাকেন। আজকে একটু শপের দিকে যাওয়ারও প্ল্যান আছে, যদিও কালকেও গেছিলাম, কিন্তু মানে অনেক কাহিনী আছে আপনাদেরকে ডিটেলস ভ্লগে সামনে বলছি, ইন্ট্রোতেই সব না বলি। তো এবার এরকম করছিস কেন? যাই হোক যাই হোক যাই হোক, এখন ভ্লগ শুরু করি। ভ্লগ দেখতে থাকেন, সবই জানতে পারবেন এই 2-3 দিন কি হলো। আসলে আমি মনে করেছি কয়টা বাজে, এখন বাজে 12টা 41। মানে অসুস্থ হওয়ার পরে একটু টাইম উলট পালট হয়ে গেছিল আমার, বুঝলি? তোর এখানে কিসের দাগ এটা? ভ্যাম্পায়ার ব্লাড? কেন? মানে আতর যেটা ওটার। হ্যাঁ, আতর আমিও বুঝতে পেরেছি। আমরা এই আতর সেল করবো, বুঝছিস? তুলো। দে, তুই কিনবি? তো তোকে কে আতর দিল? আর আমার বন্ধু এনেছিল, হ্যাঁ, দিয়ে মাথার বাড়ি করে যে মুখের যেটা থাকে ওটা তুলতে লাগে, গায়ে পড়ে গেছে। কিন্তু এটা আতর না, পারফিউম না ফে? আতর। ও, বুঝতে পেরেছি। কিন্তু তোর তো ড্রেসের 12টা বাজিয়ে দিয়েছে, তোর আম্মা এবার দিবে। আম্মু জানে, দেখেছি, কিনতে হবে। কি কিনতে হবে? শার্ট কিনবো। না, উঠে যাবে। ও, যেটা বলছিলাম, কালার এরকম। টাইমের উলট পালট হয়ে গেছে, বুঝলি? আমি ঘুম থেকে মানে চোখ খুলে ভাবছি যে সকাল হয়ে গেছে। 10টা বাজে। আরে না, চোখ খুলে দেখছি রাত 12টা বাজে বা 2টা বাজে, এরকম। মানে টাইমের এত উলট পালট। এই ঝাঁটাখোর, ছি, ঝাঁটা খাচ্ছিস কেন? আসলে ম্যাট তো তুই। হুম, এত গেছে না তোর? গেছে স্ক্রু? উমা 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 উমা, আর একদম কামড় দেওয়ার ভিডিও উঠে গেছে। তো তার বিয়ে হবে না রে? আচ্ছা যাই হোক, ছোট থাকতে ভুল করতেই পারে মানুষ। আর আজকের দিন শুরু করব স্বাস্থ্যকর খাবার দিয়ে। কিন্তু তোকে না পাঠিয়ে দিল, তুই লুকিয়ে আছিস কেন এর মধ্যে? মানে ওকে বলা হলো রুম ক্লিন করা হবে, তো ওই দেখছি এর মধ্যে লুকিয়ে আছে, দিয়ে কথা রিপিট করছে। তো আজকে এই যে স্বাস্থ্যকর খাবার দিয়েই মানে দিনটা শুরু করতে চাচ্ছি। ডাবের পানি, শরবত না, এটা ডাবের পানি, বুঝলি? ওর জন্য বলি, কালকে বাসা কেন কাঁপছিল? বাসা কাঁপছিল? ও হ্যাঁ, ডাব কাটছিল নাফিসাকে আমি আবার জিজ্ঞেস করছি যে খালি পেটে ডাবের পানি খাওয়া যাবে? তো ও আবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো, তারপর কনফার্ম হয়ে আমাকে দিল। আর ওও অনেক পরিশ্রম করেছে এই কয়েকদিনে, যেমন ডাব কাটা দিয়ে আবার ওই ডাব আধখান করে ওই শ্বাসও বের করেছে। মানে যেগুলো জীবনে করেনি ওগুলোও করলো এই অসুস্থতাতে, কারণ প্রচুর সিরিয়াস হয়ে গেছিলাম আমরা। একবারে ঝড় হয়ে গেছে শ্বাস বের করতে গিয়ে। খাবে? ভালো জিনিস খাবে না। কি অবস্থা অগির এই রূপ মনে হয় আপনারা খুবই কম দেখেছেন। ওই গোসল করলো, জাস্ট গোসল করার পর এই অবস্থায় থাকে। যাই হোক, এখন গাটা ছাড়বে, আমি আশেপাশে না থাকি, এমনি অসুস্থ মানুষ আমি। যা, ওকে ছাদে নিয়ে যা, যা শুকাবে ও। আর না হলে ফ্যান দিয়ে বাসায় রাখ, ওর গা আবার ময়লা হয়ে যাবে, থাক। তুই কি টাল বলতো? ডাইনিং এ ফ্যান দে। তো এই হলো সকালের নাস্তা। নাফিস আবার কি বলছে? সকালের নাস্তা খিচুড়ি, কিন্তু তুমি খিচুড়ি খাবা না, খিচুড়ি খুব একটা টেস্ট লাগছে না, এই জন্য বানালাম। তো এগুলো খেয়ে দেখি এখন টেস্ট আশা করছি আজকে থেকে একটু লাগবে। কালকে একদমই টেস্ট পাইনি খাবারের। কালকে অনেক সাহস নিয়ে ভ্লগ চালু করেছিলাম, দুপুর পর্যন্ত করাও হয়েছিল। এখনো সেম টাইম, কিন্তু পরের দিন। তো এই টাইমে আমাদের শোরুমে যাওয়ার কথা ছিল, নাফিসার কিছু কাজ ছিল, আমার কিছু কাজ ছিল করার জন্য।
দেন দেখা যাচ্ছে আর যাওয়া হয়নি, আমি পারিনি পরে, কারণ আমি একটু আবার দুর্বল হয়ে গেছিল শরীর দিয়ে। আর কালকে আমি সারাদিনই বের হইনি, জাস্ট হিসেবের সময় তাও সোহাগ ভাই এসে বাসার দিকে এসে হিসেবটা দিয়ে গেছে, এই জন্য কালকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ আজকে কালকের চেয়ে একটু বেটার, মানে ডে বাই ডে একটু ইমপ্রুভ করছি, তো আজকে থেকে মনে হচ্ছে আমি বের হতে পারবো। তো এখন আমরা শোরুমের দিকে যাচ্ছি। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই কয়েকদিন, এই লাস্ট 2-3 দিনে ফেস করলাম কারেন্ট, এখনো কারেন্ট নাই, স্টিল ভিডিও নিচ্ছি। আজকে ঘুমও ভেঙেছে, এই কারেন্ট নাই এই ইয়াতে, প্রতিদিনই ঘুম ভাঙে মানে সেভাবে। সারাদিনে যে কতবার কারেন্ট যাচ্ছে হিসেব নাই। আর আজকে চুল কাটারও প্ল্যান আছে। যাই হোক, আপাতত শোরুমের দিকে যাই, এদিকে একটু বাঁচি আগে, কারণ এত গরম। কি অবস্থা বলো? ভালো, গরমে অবস্থা খারাপ। অনেকদিন পর দিনের বেলা এভাবে বের হলাম রোদের মধ্যে, মানে অদ্ভুতই লাগছে। কারণ আমি প্রায় 4 দিন ওরকমই হবে, 4 থেকে 5 দিন এভাবে বের হইনি দিনের বেলা। বের হলে ওই 8টার দিকে, তাও বের হয়ে সার্ভাইভ করতে পারিনি বাইরে, আধা ঘন্টা থেকে শরীর খারাপ হয়ে গেছে, আবার ঢুকে গেছি। যদিও বাইরে ভয়ঙ্কর গরম, এই রোদে না থাকাটাই বেটার, শরীর খারাপ হয়ে যাবে। ওরে আল্লাহ, একদম নাই করে দিয়েছে, তো গাছের কোনো অস্তিত্বই নাই। অনেক নিউজও হয়ে গেছে এর মধ্যে, আবার আমি অসুস্থ ছিলাম তখন, যে গাছ কাটা নিয়ে। এই কাদিরগঞ্জ মামা, প্রচুর তাপ না? বাতাসটা লাগছে, এত গরম। আর যেহেতু আমি প্রায় সুস্থ হয়ে গেছি, ইনশাআল্লাহ আজকে থেকে রেগুলার ব্লগ পাবেন। আমি তো ভেবেছিলাম কালকে থেকে ব্লগ মানে রেগুলার দিব, বাট এডিট যে করবো ওই ইয়াতে ছিলাম না আসলে। আজকে থেকে ইনশাআল্লাহ এডিট করতে পারবো, তো আজকে থেকে আবার ব্লগ কন্টিনিউ করব, যদি আর অসুস্থ না হয়ে যায় ইনশাআল্লাহ। খবরে আশা করছি খাওয়া দাওয়া ঠিক মতো করলেই হয়ে যাবে। আর না আবার এই পুকুরের কথা বলছিল আজকে, যে এই পুকুরে সবাই খুব মজা করে দুপুরে গোসল করে। আসলে আমি সাঁতার জানি না, না হলে আমিও করতাম। যাই হোক, এখন শপের দিকে যেয়ে কাজগুলো করি। তো আলহামদুলিল্লাহ নাফিসার কাজ শেষ মোটামুটি, কিন্তু কষ্টের বিষয় এখন কারেন্ট নাই। আর নাফিসা এদিকে জায়গা পাচ্ছে না কোথায় ডিসপ্লে করবে। দেখতে খুব সুন্দর লাগছে নতুন ড্রেসগুলো। এটা যদিও আগের বলতে এই 2 দিন আগের, এটা নতুন না? নতুন ড্রেসগুলো এখানে সব অনেক সুন্দর সুন্দর কালেকশন হয়েছে, কিন্তু নাফিসা জায়গা পাচ্ছে না যে কোথায় ডিসপ্লে দিবে। আর এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে, মানে সব জায়গায় কারেন্ট জ্বালাচ্ছে খুব। আমার শরীর আবার একটু খারাপ করছে, মানে স্টেবল থাকতে পারছি না, এটাই ঝামেলা। সব থেকে বের হয়ে গেলাম কারণ শরীর খারাপ করছে, আর সবেও কারেন্ট নাই, দেন খুবই গরম, মানে হুট করে আবার শরীর দুর্বল হয়ে গেল। সকালে খাইতে পারিনি, তো এখন আমার মেন সমস্যা হলো আমি খাইতে পারছি না, দিয়ে শরীর আমার দুর্বল হয়ে আছে। নাফিসা বললো ডাব খাওয়া হবে, দিয়ে আবার দেখছে পকেটে টাকা নাই ওর, তো আমার কাছে আছে, সমস্যা নাই। এখন যে ডাব খাবো, চুলটাও কাটতে পারলাম না, চুলের অবস্থা খুব খারাপ। হবে ধীরে ধীরে, সবই হবে, প্যারা নাই। বাট আমি সুস্থ হওয়াটা চাচ্ছি। বাট আপাতত মনে হচ্ছে আমি ওকে সকালে বলেছিলাম চুল কাটতে পারবে না, যে বসে থাকা লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টা পারবে। এখন মনে হচ্ছে মরুভূমি দিয়ে যাচ্ছি আপাতত, কারণ খুবই ওয়াও, এই সাইডটা তাও সুন্দর হয়ে আছে, কারণ এই পাশের গাছ, হ্যাঁ এই পাশের গাছগুলো এখনো কাটা হয়নি, এগুলো মেবি কেটে ফেলবে। আর এই যে ফুল খুবই সুন্দর লাগছে। আপাতত ঘোষপাড়া যে ডাব খাবো, ফাইনালি পেয়ে গেলাম ডাব। নাফিসাও একটা খাচ্ছে। অদ্ভুত এক সময় পার করছি, বাসায় যখন এসেছিলাম বিকালের দিকে শরীর খারাপ নিয়ে, তখনও কারেন্ট ছিল না। তারপর মাঝখানে আধা ঘন্টার জন্য কারেন্ট এসেছিল, দিয়ে যাই হোক গোসলাত করলাম, খাওয়া দাওয়া করলাম। আর কষ্টের বিষয় এখন সন্ধ্যা 7টা বাজে, ভিডিও এডিট করে আবার শপের দিকে যাচ্ছি। শরীর আবার একটু রিকভার হলো, এখনও কারেন্ট নাই, মানে আজকে সারাদিনই কারেন্ট নাই। এখন শপের দিকে যেয়ে দেখি ওখানে আছে কিনা, মানে কি যে সংকট আসছে দেশে আল্লাহ জানে। শপের দিকে আসলাম, ভিডিও না করে করে ভিডিও করাই মনে হচ্ছে ভুলে গেছি। তো এতক্ষণ শপের ভিতরেই ছিলাম, কাস্টমার ছিল অনেক, এই জন্য ভিডিও করিনি। আপাতত এখানে চা খাচ্ছি, দিয়ে আবার শপের দিকেই যাব, কিছু কাজ আছে শপের ভিতরে। মানে এত জ্বালালো, বাপরে বাপ, শপেও আজকে জ্বালিয়েছে। দেন দেখলাম যে সব এসেছিল ইলেকট্রিশিয়ানরা, দেন পোলে কাজ টাজ করলো, দিয়ে কারেন্ট চলে আসলো। এতক্ষণ কারেন্ট ছিল না, মানে কারেন্টও গেছে আর কাস্টমারও এসেছে অনেক, দিয়ে তো কেমনই একটা বিষয়। দিয়ে আমি আবার ফ্ল্যাশ দিয়ে দেখালাম সবাইকে। মোটামুটি আসলে আইপিএস দরকার আমাদের শপে লাগানো, এটা ইনশাল্লাহ করে ফেলবো, কিন্তু অনেক খরচ, সেটাই ফ্যাক্ট, বাট করে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আপাতত আমি ভিডিও আপলোড দিব, এতক্ষণ আমার ফোনে এমবিও ছিল না, শপেও কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, আপলোড দিতে পারছিলাম না। আর নাফিসা আসবে, ও ড্রেসের ভিডিও করবে, তখন কারেন্ট ছিল না, তাই ভিডিও করে যেতে পারিনি। মানে এত জ্বালা। কেমন লাগছে ভাই কারেন্ট এরকম করছে? খুবই অশান্তিতে আছে। আজকের দিনের মধ্যে মনে হয় কত 8 বার বা 10 এখানে? বার গেছে। হ্যাঁ 10 বার। আর বাড়ির যখন গেলেন তখন কারেন্ট ছিল না, বাসায় যেহেতু কারেন্ট পাই নাই, মানে এখানেও নাই, বাসায় যে দেখি বাসায়ও নাই। সোহাগ ভাইয়ের কাছে একটা জিনিস জিজ্ঞেস করার কথা ছিল, জিজ্ঞেস করা হয়নি, তো যেহেতু সুস্থ হচ্ছি এখন করি, মানে ভ্লগ করছি।
আপনি এই যে দাওয়াতটা খেতে গেলেন, এই কিসের দাওয়াত ছিল জানো ভাই? এটা ডিটেলস জানতে চাচ্ছি আমরা একটু। কোথায় বাসায়? হ্যাঁ, ও অদ্ভুত দাওয়াত তো। অদ্ভুত দাওয়াত বলতে কি, আমার বোনের মানে আমার বড় আপুর মেয়ে, মানে আমার ভাগ্নি, ও হচ্ছে মানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ। তো ওইটার জন্য ফ্যামিলি গেট টুগেদার হয় না, পরিবারের সবাইকে দাওয়াত দিয়ে মনে করেন যে একটা খাওয়া, একটা দোয়া খায়ের করে নেওয়া, যে যাতে ভালো পরীক্ষা দেয়, রেজাল্ট যাতে ভালো হয়, একটু সাহস যোগানো সবার, মানে আমার ভাগ্নির মধ্যে। তো এইটাই আর কি। তো সবাই মিলে গেলাম, সব ফ্যামিলিগুলো এক জায়গায় হয়েছিল, রান্না বান্নার আয়োজন ছিল, মসজিদেও তাবারক দেওয়া হয়েছে, বা সিন্নি খয়রাত কে কি বলে, রান্নার দায়িত্ব আপনার ছিল বলে। হ্যাঁ সেই বিষয় না, আমি ভাই প্রথমবার শুনলাম তো এই জন্য আরো বুঝলেন অবাক হয়েছি। 70 জনের রান্না করেছি। তো মানে আমরা জীবনে এই কাজ করিনি, তো আমাদের এদিকে হয় না, এই জন্য ভাবে জানি না বিষয়টা। আমার কাছে ইউনিক লাগলো আর ভালো লাগলো বিষয়টা, মজার, তাই না? হ্যাঁ আপনার পরীক্ষার সময় হয়নি এটা? না, আমার সময় হয়নি ভাই, আমি ছেলে মানুষ, ও আমাদের দোয়া থাকে না, আমাদের বলে যে যাও রেজাল্ট যাতে ভালো হয়। একটু আগে বাসায় আসলাম, এই হলো রাতের খাবার, খুবই মজার খাবার, বাঙালি ফ্রাইড রাইস যাকে বলে। নাফিসা মাঝে মাঝে বানিয়ে দেয়, আমার ভালোই লাগে। এখন এই খাওয়া দাওয়া কয়েকদিন যে করছি। কত কি করা লাগছে আমার একে খাওয়ানোর জন্য, বিষয়টা 1 এরকমই ঘন্টা এখন। পর পর একটা করে নতুন খাবার বানানো লাগছে, তাও যেন খায়। বলো কি হয়েছে? এটা কি? এটা তরমুজ। এর ভিতরে লাল হবে না সাদা হবে? কি হবে আমি কি করে বলবো, কিন্তু একদম ছোট্ট একটা তরমুজ কেটে গেছে, না, সাবধানে। আগে বলো লাল না সাদা? লাল। ও এত ছোট তরমুজ কিন্তু পচা লাগছে তো আমার কাছে হচ্ছে বেশি। না, ডিপে রেখেছিলাম একটু ও। ঠান্ডা হওয়ার জন্য। এত ছোট তরমুজ কিনেছো কেন? আমার একটা নাও তো একটা রিল বানাই ফেসবুকে, মানুষ তো মনে দেখেই নিয়ে আসছে। না, এত ছোট কেন কিনেছো সেটা আগে বলো। কিনে নিয়ে সাফি দিয়েছে 20 টাকা দাম এটার। 20 টাকা দাম? ফার্স্ট টাইম এই পিচ্চি তরমুজ এখন রিভিউ দিচ্ছে, আমার এটা চকলেট চকলেট লাগছে। কেমন? সিরিয়াসলি মিষ্টি, শাবাশ। অবাস্তব কথা ভাই, হেভি মিষ্টি। গড ব্লাস ইউ। এত সুন্দর লাগছে, আসলে সুন্দর লাগছে। কেমন লাগছে জানো? জেলি জেলি লাগছে। জেলি না, জেলি লাগছে না। শোনো আমি কেমন লাগছে বলবো। ওই যে ইয়া থাকে না, কি বলে ওইটা কি বলে, রাবার বা হ্যাঁ ওটাই তো বলছি, নকল যেগুলো তোর ওরকম লাগছে লাগছে দেখতে, এত কিউট। তুমি এক কামড় খেয়ে দেখো, তুমি আফসোস করবা লাইফে এটা না খেলে। এগুলা রাখবো আচ্ছা আমার জন্য রাখবো। আচ্ছা, আমি একটু খাবো, কিন্তু আপাতত আমি খালি গায়ে আছি, এই জন্য ভিডিও নিচ্ছি না, কিন্তু আমি একটু টেস্ট করে দেখবো। এটা সবচেয়ে ছোট। এটা না। আরে বাবা, একবার খাবো, একবার। এই ছিল আজকের ভিডিও, পরের দিন এটা শেষ করছি ভিডিওটা, কারণ কালকে হুট করে আবার শরীর খারাপ হয়ে গেছিল, কারণ কালকে অনেক দিন পর লং টাইম একটু বাইরে ছিলাম, মানে শপে ছিলাম, তো খুবই শরীর খারাপ হয়ে গেছিল। বাসায় যেয়ে আর মানে ভিডিও নিব এই ইয়া হয়নি, দেন আর ভিডিও নেওয়া হয়নি। টুকটাক ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ভিডিও শেষ করতে পারিনি। তো আশা করি মোটামুটি ভালো লেগেছে। 2 দিন মিলে এই ব্লগ বানানো হয়েছে, আর ইন্ট্রো দিয়ে 3 দিন, এমন এক অবস্থা। শরীর এখনও আমার পুরাপুরি রিকভার করেনি, আমি বুঝছি না, মানে আপস অ্যান্ড ডাউন, মানে কখনো ভালো কখনো খারাপ। এখন প্রচুর কাশি হচ্ছে, তো দেখা যাক, ধীরে ধীরে রিকভার করছি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন, ভালো না লাগলেও করে দিয়েন, কারণ 2 লাখ করতে হবে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।